মেহেরবান তুমি এমনটা হবে আমরা কখনো ভাবিনি। তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। মহল্লা মেহমানদারি এবং মাদ্রাসা মেহমানদারি একসাথেই হবে। বাস এই সেলিংটা আমাদের পক্ষ থেকে আমরা করে দিলাম এই মাদ্রাসায়। কে আছে আর ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার ইয়া রাহিমু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আসছি আমরা গাড়িদাহ এই এলাকায়। আমরা এই মহল্লাবাসীকে আজকে মেহমানদারি করাবো ইনশাল্লাহ। মহল্লাবাসীদের সাথে আমরা এখানে একটা এতিমখানা মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় আমরা সেলিং এর কার্যক্রম শুরু হয়েছে। আমরা সেলিং করে দেওয়ার জন্য কালকে মিস্ত্রি লাগাইছি। আজকে কতটুকু কাজ হয়েছে এটা দেখবো, প্লাস সাথে মাদ্রাসার ছাত্র কটাকেও আমরা মেহমানদারি করাবো ইনশাল্লাহ। তো দর্শক দেখতে থাকুন। বিকাল সাজে নিজের প্রতি নিজে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো আছেন? জি ভালো আছে। আচ্ছা, তো যে মহল্লাবাসীকে দাওয়াত দিচ্ছেন তো ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। তো আমরা এই মাঠেই মহল্লাবাসীদেরকেও খাওয়াবো আপনাদের সাথে। আপনার মাদ্রাসার সেলিং এর কি অবস্থা? সেলিং এ গতকালকে শুরু হয়েছে, কাজ লাগবে আচ্ছা, মানে আজকে শেষ হয়ে যাবে? ক্লিয়ার একদম। আচ্ছা ঠিক আছে, তাহলে মিস্ত্রি সাহেব ওনাদেরকেও দাওয়াত দেন, আমাদের সাথে থাকবে না? যদি থাকবে না, ওরা চলে যাবে। আচ্ছা বলতেছে দাওয়াত চলে দিয়েন, যাবে। যদি থাকে ভালো, না হলে ওনাদের তো ওই যে 20,000 টাকা অ্যাডভান্স দিয়ে আসা হয়েছিল। জি। তো আর কত টাকা বিল? 36,000 পাবে। 36,000 পাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন কাজটার দিকে আসি। তুমি মেহেরবান মেহেরবান তুমি এই ঘর কমপ্লিট হয়ে গেছে। জি বড় ঘর, বড় ঘর কমপ্লিট হয়েছে মাশাআল্লাহ। এখন অবশ্য একটু ঠান্ডাই লাগতেছে। জি ঠান্ডা এবং সুন্দর দেখা তো যাচ্ছে। আচ্ছা, এই তিন ঘর মিলেই তো হলো 1370 স্কয়ার ফিট না? আচ্ছা, এটা হলো বড়, এটা অনেক লম্বা। এই ছাত্ররা এই রুমেই থাকে? আচ্ছা, এই হলো তিন ঘর। জি বাস, আপনি দেখে নিছেন তো কাজ সম্পূর্ণ? জি ইনশাআল্লাহ কাজ। আচ্ছা, আর এই যে পলিথিন গুলা, এগুলা আপনি পরেও তুলতে পারবেন। 2-4 বছর পরে যখন একটু ডিসকালার হবে, পলিথিন গুলা আবার তুললে আপনার দেখা যাবে যে আবার এরকম নতুন হয়েছে। তো তাহলে ওনাদের যে মেমোটা, সে বিলটা কি আছে? জি মেমো আছে। আচ্ছা, তাকে অসুবিধা নাই। তাহলে ওইদিকে ডিউ আছে কত দেখেন? 36,000। 36,000 না? তুমি মেহেরবান 36, আপনাদের 20,000 টাকা দিয়ে আসা হয়েছিল, আর হলে এই 36, তাহলে এই 56,000 ক্লিয়ার। আচ্ছা হুজুর, করে যেহেতু সেলিং কমপ্লিট হয়েছে, তো এখন আমাদের রান্না বান্নার কাজ জায়গা দেখে দেন, রান্না বান্নার কার্যক্রমটা শুরু করে দেওয়া হয়েছে ইনশাল্লাহ। ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার ইয়া রাহিমু। দর্শক, আপনারা জানেন আমরা আজ মেহমানদারি করার জন্য গাড়িদাহ এই এলাকায় আসছি। এই এলাকায় আমরা 3টা কাজ আজকে সম্পূর্ণ করতে আসছি। এক, মহল্লাবাসীকে মেহমানদারি করানোর উদ্দেশ্যে। 2, মাদ্রাসার মেহমানদারি। আমাদের পক্ষ থেকে আমরা করে দিলাম এই মাদ্রাসায় 3টা রুমের সিলিং। আমরা যে রুমে বসে আছি, এই যে সিলিংটা দেখা যাচ্ছে, তো এখানে আমাদের মহল্লাবাসী মেহমান আসছে, ছাত্ররা আছে, আর এখানে বড় হুজুর মহতামিম সাহেব আছেন। আমি ওনাকে বলছিলাম যে আমরা যেখানে যাই, রান্না বান্নার কার্যক্রম চলতেছে, খামাখা আমরা এই অবস্থায় খালি খালি বসে থাকার চাইতে কিছু দিনের কথা, আল্লাহ রসুলের কথা বললে, কথাগুলো শুনলে মা বোনরাও জানলো, এলাকাবাসী তারাও বুঝতে পারলো, দিন সম্পর্কে জ্ঞান হলো। তো এই জন্য আমরা হুজুরকে অনুরোধ করছি যে এই সময়টুকু আপনি হুজুর একটু তাদেরকে কালেমাটা সহি করাবেন, সূরা কিছু সহি করায় দিবেন, নামাজ কিছু হেদায়েতের কথা বলবেন। তো এই যে দেখতেছেন পুরা মাদ্রাসার যে সিলিংটা করে দেওয়া হয়েছে, এটা আমেরিকা থেকে রাসেল ভাই ও লিমা ভাবির পক্ষ থেকে এই সিলিংটা করে দেওয়া হলো এই মাদ্রাসায়। আবার আজকে যে মেহমানদারি, এই মহল্লাবাসী প্লাস এই মাদ্রাসার সমস্ত ছাত্রদের, মহল্লাবাসীদের সবাইকে মেহমানদারি ওই রাসেল ভাই ও লিমা ভাবির পক্ষ থেকে আজকে মেহমানদারি হবে ইনশাল্লাহ। আমরা
খাস করে তাদের জন্য দোয়া করব এবং আল্লাহ তাআলা যেন তাদেরকে হায়াতের মধ্যে বরকত দান করে, সুস্থতার নিয়ামত দান করে। এখন আমাদের হুজুর কিছু হেদায়েতের কথা বলবে, আমরা মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। আজ দুনিয়াটা অক্লান্ত, ঈমান হারা হইতেছে মানুষ একেবারে নিঃশেষ হয়ে যাইতেছে, ঈমানকে বিক্রি করে দিচ্ছে। আজ মানুষ ঈমান থেকে বহুদূর, হেদায়েত থেকে বহুদূর, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি থেকে বহুদূর চলে গেছে। কেন বলে এই দুনিয়াটা আজ ঝামেলায় পতিত হচ্ছে। আজ ইহুদি খ্রিস্টান বেঈমানদের চক্রান্ত চলতেছে মুসলমানদের ঈমানকে শেষ করার জন্য। আজ বেঈমানদের একটাই চক্রান্ত, মুসলমানের ঈমান শেষ করার জন্য যা প্রয়োজন করো। এই জন্যই এই ক্লান্ত লগ্নে আমরা কোরআন ও হাদিস থেকে কথা বলতে পারতেছি এবং আমরা শুনতে পারতেছি, তার জন্য আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজ দিনটা বহুত বড় জরুরি, যেই দিনের জন্য হযরতে নবী আলাইহিস সালাম আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত লক্ষাধিক নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছিলেন একমাত্র দ্বীনের কারণে, একমাত্রই দ্বীনের দাওয়াতের কারণে, একমাত্রই দ্বীনের তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ এত নবী পাঠাইলেন। আল্লাহ ইচ্ছা করলে কিন্তু শুধু কিতাব পাঠিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ রিজওয়ানুল্লাহ কেন পাঠাইলেন? বলে কিতাবও দরকার, রিজওয়ানুল্লাহ বান্দাও দরকার। এই বান্দাগুলো এসে এসে মুসলমানদেরকে, মানুষদেরকে দায়ী ইলাল্লাহ, তার দাওয়াতের কাজ করবে। বলে একমাত্র তাদের কাজ হলো আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সাথে জড়িয়ে দেওয়া, ঠিক না? এই দায়িত্ব সমস্ত নবী পালন করেছেন, কিন্তু কোন নবীর উম্মত এই দাওয়াতের কাজের দায়িত্ব ছিল না। একমাত্রই শেষ নবী, শ্রেষ্ঠ নবী পয়গম্বর আলাইহিস সালামের উম্মতের উপরে এই দায়ী, এই দাওয়াতের কাজ ফরজ বিদায়ী এই নবীও উত্তম, এই উম্মতও উত্তম। সুবহানাল্লাহ বলেন। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল আবাসা থেকে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন সকলেই ফিরবে, সকলেই পালাবে। ওয়া উম্মিহি আবি, মা তার সন্তান থেকে কিয়ামতের দিন পালায়া যাবে। নাউযুবিল্লাহ, জোরে বলেন। বাবা তার সন্তান থেকে পালায়া যাবে, মা তার মেয়ে থেকে পালায়া যাবে। এরকম পালাইতে থাকবে কি? ওই যে আমার বাবাকে দেখা যায়, ওই যে আমার মাকে দেখা যাচ্ছে, তারা আসতেছে, না জানি একটা নেট চেয়ে বসে, একটা নেট দেওয়ার ভয়ে আপনার সন্তান, আপনার স্বামী, আপনার বিবি আপনার থেকে পালায়া গেল ওই কিয়ামতের ময়দানে। আজ আপনি চিন্তা করেন, যেই সন্তানের জন্য সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলেন, যে স্বামীর জন্য কষ্ট করেন, যেই বিবির জন্য আপনি বিবির সুখের জন্য সারাটা দিন সারাটা রাত কষ্ট করেন, সেই বিবি আর ওই সন্তানগুলো কিয়ামতের দিন ধরা দিবে না। হ্যাঁ, তাহলে কোন বিবির জন্য এত অট্টালিকা করলেন, বিল্ডিং করে আপনার দিনকে আপনি নষ্ট করলেন, আপনার আখিরাতকে আপনি নষ্ট করলেন। আমার আখিরাতের জিন্দেগিটা আমি নষ্ট করতেছি আমার বিবির সুখের জন্য, আমার সন্তানের সুখের জন্য। এই যে আমি সারা দিন সারা রাত পরিশ্রম করতেছি, এত কাজ করতেছি, কিয়ামতের দিন তো তারা ধরা দিবে না। বিদায় আমাকে আমার কবরে যেতে হবে, আর আমার কবর সামানা, আমার কবরের ফসলটা আমাকে সংগ্রহ করে নিয়ে যেতে হবে, কি ঠিক না? আলহামদুলিল্লাহ, প্রায় শেষের দিকে। আচ্ছা, আমাদের কিন্তু আজকে রান্না হবে, আমি দর্শকদের কিন্তু বলছি, বগুড়ার ঐতিহ্যবাহী আলু ঘাটি ইনশাআল্লাহ। হ্যাঁ, এই জন্য সেটার জন্য মাংস ভালো করে ভুনা করতে হবে। জি, ভুনাই চলতেছে। আচ্ছা, তারপরে ওই আলু ভালো করে মানে ভুনা করতে হবে, ভুনা করে তারপরে দিবেন ঝোল। জি ইনশাআল্লাহ। মেহেরবান জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে। আল্লাহ আল্লাহ রসুলের দিন সম্পর্কে আলোচনা হলো, ওইদিকে রান্না কার্যক্রম হতেছে। জিনিসটা ভালো হলো না? খুব সুন্দর হয়েছে।
এই জন্য যা বলছে আপনারা বুঝতে পারছেন তো সব কথা। এখন আপনারা বাসায় যারা আছে তাদেরকে, আরো যারা মা বোন বাসায় আছে তাদের কাছে যেয়ে এই দাওয়াতটা পৌঁছায় দিবেন যে দিনের কাজ এত জরুরি যে দিন থাকবে তো দুনিয়া থাকবে, আর দিন না থাকলে দুনিয়াও রাখবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার কাছে একজন কালেমাওয়ালা মুসলমান কত দামি, যে দুনিয়ার জমিনেতে কালেমাওয়ালা মুসলমান যতদিন পর্যন্ত জিন্দা থাকবে আল্লাহ তাআলা এই কুল কায়নাতকে ঠিক রাখবে। তাহলে একজন কালেমাওয়ালা মুসলমানের কত দাম। এই জন্য আমরা কালেমাটা সহি করব। আমার সাথে একটু বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য একজন কালেমাওয়ালা মুসলমানের দাম এত বেশি, আসমান জমিনের মধ্যে যত ধন সম্পত্তি আছে তার চাইতেও একজন কালেমাওয়ালা পর্নেওয়ালা মুসলমানের দাম বেশি। তো এই জন্য আজকে যে প্রোগ্রাম করা হলো, আলহামদুলিল্লাহ এই প্রোগ্রামটা আমেরিকা থেকে রাসেল ভাই ও লিমা ভাবির পক্ষ থেকে করা হয়েছে। তো হুজুর ওনাদের জন্য একটু খাস করে দোয়া হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক যেন রাসেল ভাই ও লিমা ভাবি ওনার পরিবারের সবাইকে যেন হায়াতের মধ্যে বরকত দান করে, সুস্থতার নিয়ামত দান করে। তো রাসেল ভাইরা এবার কুরবানিতে দেশে আসতেছে, সিলেট, ওনার বাড়ি সিলেট বিয়ানীবাজার আসবে। আপনারা খাস করে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওনাদেরকে সহি সালামতে ঈদ করার তৌফিক দান করে, আবার ঈদের শেষে আবার যেন সহি সালামতে তাদের গন্তব্যস্থলে আবার যেন আমেরিকা যায়, সুস্থ অবস্থায় যেন ফেরত যেতে পারে। এই জন্য খাস করে আমরা দোয়া করবো, ঠিক আছে না ইনশাল্লাহ? তো হুজুর, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় আল্লাহ, আপনার দরবারে হাত উত্তোলন করেছি গো আল্লাহ। আয় আল্লাহ, বিশেষ করে আজকে সাহেবের দাওয়াত রাসেল ভাই লিমা ভাবির পক্ষ থেকে আজকে আমাদেরকে দাওয়াত দিয়েছে গো আল্লাহ। আয় আল্লাহ, রাসেল ভাই লিমা ভাবির আয় আল্লাহ আপনি নেক হায়াত দারাজ করে দেন গো আল্লাহ। আয় আল্লাহ, তাদের সংসারের ভিতরে বরকত দিয়ে দেন আল্লাহ। রাসেল ভাইয়ের জিন্দেগির ভিতরে আপনি নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ। রাসেল ভাই লিমা ভাবি দেশে আসবে আল্লাহ, আপনি মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। সুস্থভাবে যেন আসতে পারে, আবার সুস্থভাবে যেন আবার যাইতে পারে, এই তৌফিক দান করে দেন। আয় আল্লাহ তাআলা, আপনি আমাদের সকলকেই মঙ্গল কামনা করে দেন আল্লাহ। আমার চাচা দানকে আপনি নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, রাসেল ভাই লিমা ভাবি আল্লাহ মাদ্রাসার সেলিং এর ব্যবস্থা করে দিয়েছে, আরো অনেক অনেক কাজ করে দিচ্ছে। রাসেল ভাই লিমা ভাবি যত কাজ করে দিচ্ছে এর মধ্যে আপনি বরকত দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, এই কাজের উসিলায় কাল কিয়ামতের দিন তাদেরকে জান্নাত দিয়ে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, রাসেল ভাই লিমা ভাবিকে আপনি জান্নাতুল ফিরদাউস দান করে দেন। আয় আল্লাহ, সাথে আমার চাচাকেও আপনি জান্নাতুল ফিরদাউস দান করে দেন। আয় আল্লাহ, আলী আকবর আঙ্কেলের যদি মুসিবত থেকে থাকে দূর করে দেন। আয় আল্লাহ, আলী আকবর আঙ্কেলের আপনি হায়াত দারাজ করে দেন আল্লাহ, নেক হায়াত বৃদ্ধি করে দেন। আয় আল্লাহ, সংসারের ভিতরে বরকত দিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মনে মনে ভাবি আমি যাব মদিনায় নাই আমার। এমনটা হবে আমরা কখনো ভাবিনি যে হঠাৎ করে দেখেন আমরা দস্তরখানা প্লেট দিয়ে দিছি, এর মধ্যে আবার বৃষ্টি আসতেছে, মেঘও করছে প্রচুর। এই জন্য আমরা মহিলাদেরকে দিতেছি মাদ্রাসার ভিতরে আর পুরুষদের দিতেছি বাহিরে। দয়ার মহিমা দয়া করো আমায়, আমি যাব তোমার রাসূলের রওজা মদিনায়। মনে মনে ভাবে আমি যাব মদিনায় নাই আমার টাকা নাই। কেন যেমন যেতে চায় আমার ওই মদিনাতে বারে বার, তোমার রাসূলের ভালোবাসায় পেতে যে দিদার।
আলু ঘাটি এই একটা মজা। আলু ঘাটি হলে আর কিছু লাগে না। আচ্ছা ঠিক আছে। হুজুর কেমন হয়েছে? আচ্ছা ঠিক আছে। তোমার রাসূলের ভালোবাসায় পেতে যে হৃদয়, মনে মনে ভাবি আমি যাব মদিনায় নাই আমার টাকা নাই, কেমনে পারি দেব এতটা পথ সেটাও আমার জানা নাই। তোমার মদিনা লাগে যে সুন্দর এতটা। তোমরা ফুটবল পাই খুশি? আচ্ছা, ব্যাট বলের চেয়ে ফুটবলই ভালো? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তোমরা খেলাও, যাও। আসলে এরকম কোরআনে পাখিরা যখন হয়তো উড়তে পারে না, কিন্তু মাটিতে যখন উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়, খুব ভালো লাগে। এই জন্য দৌড়ধাপ পারে একদম। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার খুবই দরকার। তো হুজুর একটা কাজ করবেন, সেটা হলো আরবির পাশাপাশি অঙ্ক, ইংলিশ, বাংলা সব সাবজেক্টই পড়াবেন। জি পড়ান তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দর্শক, আজকে দেখলেন আমরা রাসেল ভাইয়ের পক্ষ থেকে এই মাদ্রাসায় সেলিং কমপ্লিট করা হলো। রাসেল ভাইয়ের পক্ষ থেকে এই মহল্লার মেহমানদারি, মাদ্রাসার মেহমানদারি, এই সম্পূর্ণ তিনটে কাজই আজকে আল্লাহ পাক সহি সালামতে সমাধান হয়েছে। তো এই জন্য আমরা দিল থেকে আরেকবার শুকর গুজার করি, আলহামদুলিল্লাহ। আর আপনি রাসেল ভাই, লিমা ভাবি পরিবারের জন্য সবাইকে খাস করে আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? আসি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া করেন আসেন ইনশাআল্লাহ।